কথায় আছে যেই ভালোবাসা মানুষ একবার ধোঁকা দিতে পারে সে নাকি বারবার ধোঁকা দিতে পারে। কেন বলছি এই কথা জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটি। হেই এভরিওয়ান, দিস ইজ স্পন্ধর্মী। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি পাস্তা খেতে। সো তার আগে আমার বান্ধবীর বুকস কিনতে হবে। সো 10 নম্বরের এদিকে আপনারা সবাই জানেন যে অনেকগুলো ইংলিশ রাইটারের বই পাওয়া যায়। সো কিছু ইংলিশ গল্পের বই কিনবে, সেগুলোই আমরা দেখছিলাম। দেখা টাকা শেষ করে সোজা রিক্সা নিয়ে চলে গেলাম মিরপুর 2 নম্বর মসজিদ মার্কেট গলিতে, যেটা সনি ঈদগাহ মাঠের এই সাইড থেকেও কাছে, আবার 2 নম্বর থেকেও ইজিলি ঢোকা যায়। সো চলে গেলাম শুরুতে পেরি পাস্তাতে। এই রোডে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু পেরি পাস্তা দিয়েই মূলত এই রোডটার একটা পরিচিতি গড়ে ওঠে। সো চলে গেলাম পুরনো ভালোবাসার কাছে। একটা সময় ছিল পেরি পাস্তাতে লাইক আমরা একদিন পর পর বসতাম পাস্তা খেতে, যেহেতু পাস্তা আমার মোস্ট ফেভারিট একটা ফুড। আমি যেখানেই বসি সেখানেই হয়তো আমি বার্গার নেই, না হলে পাস্তাটা নিবই। সো পেরি পাস্তাতে একসময় এত ভালো পাস্তা পাওয়া যেত, কিন্তু শেষের দিকে আমার সাথে একটা কাহিনী হয় যার জন্য আমি মাঝখানে পেরি পাস্তাতে যাইনি। সো 1.5 বছর পরে এগেইন পেরি পাস্তাতে গেলাম, যেয়ে দেখলাম যে না, লোকেশন সুন্দর করেছে, ডেকোরেশন একটু চেঞ্জেস করেছে, ভালোই এনভায়রনমেন্ট, কিন্তু মানুষ তুলনামূলক কম ছিল। এরপর আমরা আমাদের ফুড অর্ডার করলাম, প্রাইস একটু কম বেশি হয়েছে, ঠিক আছে। সো অর্ডার করার পরে যেহেতু ওদের 30 মিনিটস টাইম লাগে, 30 মিনিট সময় দিয়েছি। আর পাশাপাশি আমি আমার ছোট ছোট কিছু ভিডিও রিলস বানিয়ে নিচ্ছি। বানাতে বানাতে এরই মাঝে আমাদের ফুড চলে আসে। যেহেতু অনেক দিন পরে আমি আবার পাস্তা ট্রাই করতে যাচ্ছি, পেরি পাস্তা, সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কজ আগে বললাম না রেগুলার খাওয়া হতো, আর সেই সাথে লোকেশন। আর আমি ভিডিও করতে করতে আরেকজন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি অর্ডার করেছিলাম মিটি মার্বেল পাস্তা, যেটা ডেকোরেশন তোমরা দেখতে পাচ্ছেন, ডেকোরেশন ভালো লেগেছে। সো মিমির ফ্লেভারের নাম আমার মনে নাই। সো ওর পাস্তা শুরু করার আগে আমার এখান থেকে একটা মিটি মার্বেল নিয়ে ছিনতাই করে ফেলেছে অলরেডি। ওর কাছে মিটি মার্বেলেরটা ভালো লেগেছে আই থিঙ্ক। এরপরে আমি এখন আমার মেইন ভেতরের চেকিং শুরু করলাম, কারণ আগের বার আমার কপালে জুটেছিল পচা টমেটো, পচা ক্যাপসিকাম, লাইক কোয়ালিটি ওয়াজ ভেরি ব্যাড। সো আমি এবার দেখছিলাম যে এটার কী অবস্থা, আর চিকেনের কোয়ালিটির কী অবস্থা, পরিমাপ কেমন, যেহেতু আগের তুলনায় এখন কিছুই মিলছে না। একদম শুরুর যে কোয়ালিটি ছিল, বেস্ট কোয়ালিটি ছিল, সেটার সাথে তো কিছুই মিলছে না। আর লাস্ট বারের কোয়ালিটির মতোই খানিকটা সেম। এবার তো কোনো মানে পাস্তার জাতও হয় নাই, লাইক জাস্ট সেদ্ধ পাস্তা, তার মধ্যে হালকা কয়েকটা চিকেন দিয়েছে, অল অফ অ্যাভারেজ। পাস্তা যেহেতু আমার ভালোবাসা, সো এই জন্যই বললাম পুরনো ভালোবাসা ধোকা দিলে সেখানে ফিরে যেতে হয় না। সো আমি তো এরপর আর যাবো না, যেহেতু এতদিন পরে গিয়েও আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা ভালো হয়নি। যাক, ব্যাপার না, হয়তো ভবিষ্যতে হলেও হতে পারে, না হলেও হতে পারে। আমার এক্সপেকটেশন একদমই লো হয়ে গেছে। সো দিস ওয়াজ মাই শর্ট রিভিউ অ্যাবাউট পেরি পাস্তা। তোমাদের হয়তো পারসেপশন আলাদা হতে পারে, তোমাদের টেস্ট বার্ড আলাদা হতে পারে, বাট আমি যে আগের কোয়ালিটিটা খুঁজছিলাম সেটা পাইনি। সো ব্যাপার না, আজকে এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, টাটা।